বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি মুরাদ হোসেন, আমার ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাইদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আমি আজকে এসেছি আগারগাঁয়ের বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। এই জাদুঘরটা আসলে খুবই সুন্দর, বাচ্চাদের নিয়ে দেখার মতো খুবই সুন্দর একটা জায়গা। আমি আজকে এখানে এসেছি এই জাদুঘরটি আপনাদের দেখাবো বলে। এখানে প্রবেশ মূল্য মাত্র 50 টাকা, এবং এই আপনারা যদি কেউ গাড়ি নিয়ে আসেন বা মোটরসাইকেল নিয়ে আসেন তাহলে এখানে পার্কিং এর ব্যবস্থা আছে। তো খুবই সুন্দর একটা পার্ক। চলেন আপনাদেরকে এখন একটু ভিতরে নিয়ে যাই, ভিতরে নিয়ে গিয়ে আপনাদেরকে এই পার্কটি একটু ঘুরিয়ে দেখাই। চলেন ভিতরে যাওয়া যাক। বন্ধুরা, এই যে আমরা বিমান বাহিনী জাদুঘরে প্রবেশ করলাম, প্রবেশ করার মুখেই সুন্দর একটা ফোয়ারা আছে, এখনো ফোয়ারাটা চালু হয়নি। এই দেখতে পাচ্ছেন সুন্দর একটা ফোয়ারা, এটা হচ্ছে একদম সামনের দিকে। এবার আমরা আর একটু সামনে আগাই। আর একটু সামনে আগালে এই যে আমরা যদি বাম দিকে দেখি তাহলে দেখবো একটা রাডার সিস্টেম আছে এখানে। এটা বাংলাদেশ এয়ারফোর্সের প্রথম দিকের একটা বিমান। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন। তারপরে আছে আর কি কি, এগুলো হচ্ছে হেলিকপ্টার, ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা হেলিকপ্টার, যা যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল আর কি। এটার একটা হিস্ট্রি আছে কিনা একটু দেখি। এই যে এটা হচ্ছে MI-4 হেলিকপ্টার। এখানে আছে বাংলাদেশ এয়ারফোর্সের একটা হেলিকপ্টার। এইটার হিস্ট্রিটা একটু দেখি। এটা হচ্ছে MI-8 হেলিকপ্টার, এটা বোধ আরেকটা আধুনিক ভার্সন আর কি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তারপরে এই পাশে আর একটা হেলিকপ্টার আছে বন্ধুরা, এটা হচ্ছে এলিয়ট 3 হেলিকপ্টার, খুবই ছোট হেলিকপ্টার। বন্ধুরা, এটা হচ্ছে এই মিউজিয়ামের মধ্যেই, বাংলাদেশ এয়ারফোর্স যে মিউজিয়াম আছে, মিউজিয়ামের মধ্যে সুন্দর একটা খেলার পার্ক বাচ্চাদের। এই দেখতে পাচ্ছেন অনেকগুলো রাইড আছে, ছোট ছোট রাইড আর কি। এই রাইড আছে। এই পার্কের প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। বন্ধুরা, এই যে দেখেন কিছু ইঞ্জিন আছে এখানে, ইঞ্জিনের নকশা দেওয়া আছে। AMG 48012 মানে ইঞ্জিনের নকশা। এই যে অনেকগুলো ইঞ্জিন এখানে দেওয়া আছে, যুদ্ধ বিমানের যে ইঞ্জিন। আর এরপরে আছে কিছু বোমারো বোম, এটা একটু দেখাই আপনাদের। চলেন এখন আমরা একটু যুদ্ধ বিমানগুলো দেখি। বন্ধুরা, এই যে আমরা যুদ্ধ বিমানগুলো শুরু করি। এই যে আমরা প্রথমে যেটা দেখতেছি বন্ধুরা, এই যে প্রথম যে যুদ্ধ বিমানটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, এই যে আমরা একটা যুদ্ধ বিমান দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নেট যুদ্ধ বিমান। নেট যুদ্ধ বিমান ছোট সাইজের, ছোট পরিসরের একটা বিমান এটা। এরপরে যেটা আছে এটা সবচেয়ে সুন্দর একটা বিমান, দেখতে খুবই সুন্দর। এরপর আর একটি বিমান, এটা হচ্ছে F6 যুদ্ধ বিমান। এইখানে আছে বেশ বড় একটা বাংলাদেশ এয়ারফোর্সের, এটা হচ্ছে MI-8 হেলিকপ্টার। এখন আর একটা যুদ্ধ বিমান আছে বন্ধুরা এখানে, এটা হচ্ছে MiG-21 EM প্রশিক্ষণ যুদ্ধ বিমান। এই যে MiG-21 প্রথম দিকের একটা প্রশিক্ষণ যুদ্ধ বিমান, এটা রাশিয়া তৈরি একটা বিমান। এই যে একটা যুদ্ধ বিমান আছে, এই যুদ্ধ বিমানটা আবার উঠতে পারবে মানুষ, এই যে বাচ্চারা উঠতে পারবে একটা নির্দিষ্ট ফির মাধ্যমে, 10 টাকার মাধ্যমে বিমানটা তারা উঠে দেখতে পারবে। এটা হচ্ছে MiG-21 যুদ্ধ বিমান। এটাকে মূলত MiG-21 যুদ্ধ বিমান। F-86 যুদ্ধ বিমান বন্ধুরা, F-86 যুদ্ধ বিমান। এইটা হচ্ছে একটা পার্ক, বাচ্চারা এই বিমানটাতে উঠতে পারবে আর কি, এটা টাকার বিনিময়ে। এই যে MiG-21 বন্ধুরা, এটা হচ্ছে MiG-21 যুদ্ধ বিমান। বন্ধুরা, এই যে আরো কিছু ছোট ছোট এয়ারক্রাফট আছে এখানে,
এটা হচ্ছে T-37 প্রশিক্ষণ বিমান। এটা হচ্ছে 2 সিটার একটা বিমান, T-37 প্রশিক্ষণ বিমান। এরপরে যেটা আছে সেটা একেবারে আমাদের নিজস্ব বিমান, আমরা নর্মালি টিভিতে দেখলে এটা দেখতে পারি। এটা হচ্ছে ফুগা CM-170 ম্যাজিস্টার, যেটা নর্মালি আমরা দেখতে পারি। এটা সম্ভবত এখন আমাদের এরকম এই ধরনের বিমান এখন আমাদের প্রশিক্ষণ কার্যক্রম, এয়ারফোর্সের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে। তারপরে আছে আরেকটি বিমান, এটাও কমন একটা বিমান। এটা হচ্ছে ফুগা CM-170 ম্যাজিস্টার। এইটা হলো PT-6 প্রশিক্ষণ বিমান। এটা 1 সিটেড, এটা SF-25C গ্লাইডার। বন্ধুরা, এটা হচ্ছে অপারেশন কিলো ফ্লাইটের একটা ইন্ডিয়ান বিমান। এটা হচ্ছে এয়ারক্রাফটের নাম হচ্ছে DC-3 ডাকোটা। এটা হচ্ছে একটা পার্ক, মানে বাচ্চাদের পার্ক, এটার ভিতরে বাচ্চারা উঠতে পারবে আর কি। এটা হচ্ছে বাচ্চাদের ওঠার জন্য একটা পার্ক মতো, তো ইন্ডিয়ান বিমান এটা। এই যে বাচ্চাদের জন্য গেম আর কি। এই যে হচ্ছে বেবি ট্রেন। এই যে বেবি ট্রেন, অনেকগুলো বাচ্চাদের রাইড আছে, ব্রেক ড্যান্স। ব্রেক ড্যান্স, স্ট্রাইকিং কার, আর অনেকগুলো আইটেম আছে সুন্দর সুন্দর বাচ্চাদের মানে সুন্দর সুন্দর আইটেম আছে এখানে। তো বাচ্চারা যদি আসে তাহলে আসলে এখানে মজা করতে পারবে, বেশ মজা করতে পারবে এখানে, খুবই সুন্দর। এই যে বন্ধুরা, 4 বন্ধু একসাথে দাঁড়িয়ে ছবি তুলতেছে, আর আমরা একটু দেখতেছি যেটা বাংলাদেশের একটা বিশাল বড় প্লেন আছে এইখানে, অনেক বড়। এটা টিকিট কেটে ওঠা যায় আর কি, টিকিট কেটে এখানে উঠতে পারবেন। এই যে বাংলাদেশ মুভি থিয়েটার, বাচ্চাদের জন্য মুভি থিয়েটার আছে, মুভি থিয়েটার। এটা টিকিটের মূল্য তালিকা। এখানে আপনি সবগুলো রাইডের দেখতে পারবেন। স্ট্রাইকিং কার 80 টাকা, রেঞ্জার 50 টাকা, সুইং চেয়ার 50 টাকা, ব্রেক ডান্স 50 টাকা, জাম্পিং ফ্রক 40 টাকা, বেবি ট্রেন 40 টাকা, ফেরিস হুইল 40, ক্রস কান্ট্রি 40, বাকি সবগুলো 40 টাকা। এই যে আরো অনেকগুলো রাইড আছে এখানে। মনে হচ্ছে ওয়াটার পার্কের রাইড গুলো আছে এখানে, হাঁস বিভিন্ন রকম, এটা হচ্ছে খেয়াঘাট বলে। এই দেখেন এখানে আছে হাঁস, আবার এর পাশে আছে যে বিভিন্ন নারকেল গাছ এবং টয় ট্রেন, বাচ্চাদের যে ট্রেন সেটা আছে এইখানে, এখনো চালু হয়নি, চালু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এই যে পিকো আন্তনগর ট্রেন, যেটা জনপ্রতি 70 টাকা করে এটা। এই যে হচ্ছে ভিআর গেম, বন্ধুরা ভিআর গেম খেলতে পারবেন। আর এটা হচ্ছে খেলার মাঠ, বাচ্চা কাচ্চারা আসলে এখানে খেলাধুলা করে। এইখানে আছে একটি রকেট, মোটামুটি এটা খুবই সুন্দর একটা জায়গা, খোলামেলা আছে, সুন্দর একটা গাছ আছে। বন্ধুরা, এই যে হচ্ছে আমরা পার্কে প্রবেশ করলাম। পার্কে প্রবেশ করার মুখে প্রথমে যে বিমানটা দেখতে পাবেন সেটা হচ্ছে এই যে বাংলাদেশ বিমানের একটা বিমান। এখানে বাচ্চারা ভিতরে টাকা দিয়ে প্রবেশ করতে পারবে, 40 টাকার বিনিময়ে তারা আসলে এখানে প্রবেশ করতে পারবে। এটা হচ্ছে একটা AN-24 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, বলাকা নাম, এটা পরিবহন বিমান। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা একটা পরিবহন বিমান।
বন্ধুরা এইটা হচ্ছে AN-24 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, অর্থাৎ এটা একটা পরিবহন বিমান। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর, একদম ঢোকার মুখে গেট দিয়ে ঢুকতেই আমরা গেট দিয়ে প্রবেশ করলাম, গেট দিয়ে প্রবেশ করেই আমরা এই যে বিমানটি দেখতে পাচ্ছি। খুবই সুন্দর একটা বড় বিমান, এবং এটা একটা পার্কের মতো, ভিতরে কেউ টাকা দিয়ে আর কি 40 টাকা দিয়ে এটা ভিতরে প্রবেশ করতে পারবে। তো চলেন এখন আমরা অন্যান্য বিমানগুলি একটু দেখি। বন্ধুরা এই যে ঢোকার মুখেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর, মানে ঢোকার মুখেই আপনার মনটা ভালো হয়ে যাবে, এত সুন্দর পরিবেশ, সাজানো গোছানো পরিবেশ একেবারে। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরটি। এই জাদুঘরটি আসলে খুবই সুন্দর একটি জাদুঘর, যেটা প্রবেশ মূল্য 50 টাকা, এবং কেউ যদি গাড়ি নিয়ে আসেন গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে, মোটরসাইকেল পার্কিং এর ব্যবস্থা আছে। মোটরসাইকেল 50 টাকা, গাড়ি হচ্ছে 100 টাকা পার্কিং। এবং এই বিমান বাহিনীটি জাদুঘরটি আসলে বাচ্চাদের জন্য খুবই উপযোগী। দুইটা পার্ক আছে বাচ্চাদের জন্য, এবং সময় কাটানোর জন্য, একবেলা সময় কাটানোর জন্য এটা খুবই সুন্দর। এবং আপনার অবশ্যই বড়দের জন্য এই জাদুঘরটি, বিমান বাহিনী জাদুঘরটি খুবই ভালো। আর যারা আসবেন ওরা বেশ খানিকটা সময় এখানে বসে কাটাতে পারবেন, এবং বাচ্চারা আসলে খুবই মজা পাবে। বাচ্চাদের জন্য স্পেশালি দুইটা পার্ক আছে, যেটা খুবই সুন্দর। অল্প টাকায় এই 10 টাকা করে দিয়ে এই পার্কগুলোতে প্রবেশ করা যায়। তো যাক বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাই দেই সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।